কেমন সাড়া পাচ্ছেন এলাকায় যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিশোরগঞ্জ ৩, করিমগঞ্জ এবং তারাইলের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আমরা ডোর টু ডোর বিভিন্ন জায়গায় যাচ্ছি। করিমগঞ্জ তারাইলের প্রতিটা গ্রামে যাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, ডক্টর উসমান ফারুকের ভাতিজা, এবং উনি হলো ভাই শহীদ কাকা, এই যে ভাই হলো মঞ্জিল কাকা, আলাউদ্দিন ভাই ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, এবং উনি হলো শাহিন কাকা, তা আমিনুল ভাই, তারপরে মতি মিয়া এবং আরো অনেকে আছেন। উনারা কিন্তু ঢাকা থেকে আসছেন। ফারুক, হ্যাঁ, সবাই ফ্যামিলির লোক। শাহিন কাকা হলো ভাই, তারপরে শহীদ কাকা ভাই। উনারা ঢাকা থেকে আসছেন উনার ইলেকশন করার জন্য, এবং উনারা গতকালকে তারাইল গিয়েছিলেন এবং তারাইলে সম্পূর্ণ মিটিং দেখেছেন। এবং ইনশাল্লাহ আমরা যে সৎ, যোগ্য, নিষ্ঠবান এবং আদর্শবান, সবচেয়ে শিক্ষিত, সৎ এবং সাবেক সফল শিক্ষামন্ত্রী ডক্টর উসমান ফারুক 2001 থেকে 2006 সাল শিক্ষামন্ত্রী ছিলেন, এবং তার মন্ত্রণালয়ে বিন্দু পরিমাণ দুর্নীতি ছিল না, এবং এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং উনি যখন মন্ত্রী ছিলেন তখন উনি চ্যালেঞ্জ করছিলেন যে আমার যদি 1 টাকার দুর্নীতি থাকে তাহলে আমি এই মন্ত্রিত্ব ছেড়ে দেব। এবং উনি পরেও বলেছিলেন যে এটা যদি কেউ দেখাইতে পারে তত্ত্বাবধায়ক সরকার আমলে, তখনও বলছেন যে আমার যেন পানিশমেন্ট হয়। উনার দুর্নীতি বিন্দু পরিমাণ দেখাইতে পারে নাই, এবং ওনাকে মিথ্যা মামলা দেওয়ার পরে ওনারা প্রায় 12 বছরের মতো আমেরিকাতে ছিলেন, বাইরে ছিলেন। এই জন্য ওনার যে ঐতিহাসিক যে ফ্যামিলি, ওনার ফ্যামিলিতে প্রায় 15 জন ডক্টরেট আছেন। এবং ওনার পিতা হলো ডক্টর উসমান গনি। ডক্টর উসমান গনি যখন 79 থেকে 81 পর্যন্ত 2 বছরে প্রচুর কাজ করেছেন। আমাদের এলাকায় প্রচুর চাকরি হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে, ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে এবং পানি উন্নয়ন বোর্ডে। এবং ডক্টর উসমান ফারুক যখন 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রায় 10,000 লোকের চাকরি হয়েছে, এবং অনেক স্কুল কলেজ হয়েছে, পলিটেকনিক্যাল হয়েছে, সারা বাংলাদেশে নকলমুক্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। উনার উন্নয়নের এমন কোনো স্থান নেই যে উনার উন্নয়নের কোনো ছোঁয়া নেই। তা আমরা আশা করি ডক্টর উসমান ফারুক সাহেবকে তারেক জি আবার নিয়ে আসছেন, এবং উনি আসছেন আমাদের এলাকার উন্নয়ন করার জন্য। তা আমরা মনে করি যে উনি যদি আবার মালা পড়তে পারেন, এমপি হন, তাহলে অবশ্যই উনি ক্যাবিনেট মিনিস্টার হবে, এবং সেটা অর্থমন্ত্রী হবে কিংবা প্রেসিডেন্ট হবে। বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে ধানের শীষের পক্ষে সবাই, যেহেতু ফারুক সাহেব দলমত নির্বিশেষের লোক এবং ওনাকে সবাই পছন্দ করে, এবং ব্যক্তি হিসাবে উনি অনেক ভালো, যেহেতু ওনার কোনো দুর্নীতি নাই, সেই জন্য ওনাকে সবাই আমরা অনেক সাড়া পাচ্ছি। এবং এইখানে আমরা দেখতেছি যে কোনো আওয়ামী লীগ, তারপরে জাতীয় পার্টি ওইভাবে ওরা চিন্তা করতেছে না, চিন্তা করতেছে যে উনি ব্যক্তি হিসাবে অনেক ভালো, কারণ ফ্যামিলি সকলেই তাকে ভোট দিবে। আজকে কিন্তু মহাসমাবেশ, গতকালকে আমরা তারাইলে মহাসমাবেশ করেছি 8 তারিখ, এবং বিপুল পরিমাণে লোক হয়েছেন, যেটা আপনারা টিভিতে এবং ইউটিউবে এবং বিভিন্ন চ্যানেলে দেখেছেন। তা আজকে 4টার সময় করিমগঞ্জ মহাসমাবেশ হবে। আপনারা দলে দলে এই জয়েন করে এই মহাসমাবেশটা ইনশাল্লাহ সাকসেসফুল করবেন। রহিম। তা আমরা তো স্যারের যে জায়গায় যেতেছি তারাইল করিমগঞ্জ ডোর টু ডোর আমরা ইনশাল্লাহ গেছি, যাওয়ার চেষ্টা করছি। তবে যেখানে গেছি উনার বাবা ছিল, উনার বাবার পরবর্তী উনি যখন আসছে আমাদের বুট তারাইল করিমগঞ্জ মাসে দিলে পরে উনি শিক্ষামন্ত্রী হয়েছে। হওয়ার পরে উনারও কোনো দুর্নীতি নাই, উনার বাবারও কোনো দুর্নীতি নাই। সেই হিসাবে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতেছে না, আমাদের তারাইল করিমগঞ্জের আওয়ামী লীগ বলতেছে যে দলমত নির্বিশেষে আমরা স্যারকে ভোট দিব। দলমত নির্বিশেষে সবাই আশা করতেছি যে এখানে ভোট দিতে যাবে, এবং এখানে আমরা একটা জোয়ার সৃষ্টি করব ইনশাআল্লাহ।